আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সবথেকে সহজ নিয়মে কিভাবে তোমরা কামিজ কাটিং করবে। তো যারা একেবারে নতুন সেলাই কাজে তারা অনেকেই মনে করে যে কামিজ কাটিং খুবই কঠিন একটি কাজ, কিন্তু তোমরা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি কামিজ কাটিং করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো প্রথমে আমরা কামিজের কাপড়টিকে 4 ভাঁজ করে বিছিয়ে নেব। আর 4 ভাঁজ করে কাপড়টিকে বিছানোর আগে আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটা ফর্মুলা মাথায় রাখতে হবে। তো সেটি হচ্ছে, তোমাদের চেস্ট যা থাকবে, যদি তোমরা চেন দেওয়া চুড়িদার করো তাহলে চেস্টের সাথে 2 যোগ করবে। আর যদি চেন ছাড়া চুড়িদার বানাতে চাও তাহলে চেস্টের সাথে 3 যোগ করবে। তো তোমাদের যদি চেস্ট যাই থাকবে তার সাথে 3 যোগ করবে, করে 4 ভাগ করবে। তো আমার এখানে আছে 33 ইঞ্চি, তার সাথে 3 যোগ করে হচ্ছে 36 ইঞ্চি, 4 ভাগ করলে হচ্ছে 9 ইঞ্চি। 9-এর সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নেবে, তাহলে 11 ইঞ্চি। 11 ইঞ্চিকে এবারে তোমরা 4 ভাঁজে যেহেতু পাচ্ছ, তাহলে 4 দিয়ে গুণ করবে, তাহলে 44 ইঞ্চি কাপড়টা তোমরা নেবে। নেওয়ার পর এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটাকে তোমরা কেটে ফেলবে। তো 4 ভাঁজ করে দেখবে কাপড়টা 11 ইঞ্চি আসছে কিনা। 4 ভাঁজ করে 11 ইঞ্চি কাপড়টা রেখে বাদ বাকি কাপড়টাকে তোমরা কেটে ফেলবে। তারপর উপর থেকে 1/2 ইঞ্চি একটা দাগ দিয়ে নেবে। এবার পুঁট তোমাদের যা থাকবে, পুঁট এখানে আছে আমার 16 ইঞ্চি, তার সাথে 1 মাইনাস করব 15, 15-এর হাফ নেব। তো 15-এর হাফ হচ্ছে 7.5 ইঞ্চি। পুঁটের পর থেকে নেব আর্ম হোলের লম্বাটা নেব 6 ইঞ্চি। পুঁটের লাইনের পর থেকে নেব নিচের দিকে আর্ম হোলের লাইনে 6 ইঞ্চিতে একটা দাগ দেবো। তো 6 ইঞ্চিতে দাগ দেওয়ার পর পুঁটের যা মাপ নিয়েছি 7.5 ইঞ্চির, ঠিক আর্ম হোলের যে লাইনটা টানলাম এখানেও 7.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। দেওয়ার পর দুটো দাগ এইভাবে জুড়ে দেব। জুড়ে দেওয়ার পর এবার চেস্টের লাইনটাই আমাদের চেস্টের মাপ নিতে হবে। তোমাদের চেস্ট যা থাকবে, এখানে চেস্ট আছে আমার 33 ইঞ্চি, তার সাথে 3 যোগ করে হচ্ছে 36, 36কে 4 ভাগ করলে হচ্ছে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি এখানে আমরা নেব। 9 ইঞ্চি নেওয়ার পর তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য পাশে। এরপর আমাদের যেটা আর্ম হোলের মাপটা নিয়েছিলাম 6 ইঞ্চি, এটার অর্ধেক নেব 3 ইঞ্চি। এর অর্ধেক করলে 3 ইঞ্চি হবে। আর 3 ইঞ্চি যেখানটায় নিলে ঠিক তার ভিতরের দিকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দেবে। ঠিক 3 ইঞ্চি বরাবর ভিতরের দিকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিলে, দেওয়ার পর ঠিক এই বরাবর একটা রাউন্ড শেপ করে দেবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের আর্ম হোলের যে রাউন্ড শেপটা হয় সেটা এখান থেকে আমাদের হয়ে যাবে। আর্ম হোলের যে রাউন্ডটা দেবে 1/2 ইঞ্চির সঙ্গে টেনে দেবে। দেখো ভালো করে একটু লক্ষ্য করো, লক্ষ্য করলে দেখতে পাবে আমরা 3 ইঞ্চি মাপের বাইরে যে 1/2 ইঞ্চি নিয়েছি, 1/2 ইঞ্চির দাগ থেকে টেনে দিয়েছি রাউন্ড করে। তার পাশ থেকে একটা 2 সুত মতো সেলাই মার্জিনের কাপড় রেখে 2 সুত গ্যাপ দিয়ে টেনে দেবে। আর একটু নিচের দিকে আমি দেখো নিচ দিয়ে টেনে দিয়েছি। এটা করলে কি হয়, ফিটিংসটা সুন্দর হয়। তারপর চেস্টের লাইন থেকে নিচে 7 ইঞ্চিতে একটা দাগ দেবো। এটা হবে আমাদের কোমরের লাইন এখান দিয়ে। আর কোমরের লাইন থেকে নিচে 7 ইঞ্চিতে দাগ দেবো, ওটা হবে আমাদের হিপের লাইন। তো কোমরের লাইনটা টেনে দেওয়ার পর হিপের লাইনটা টেনে দিয়ে নিচ্ছি, এবং আমাদের কোমর যা থাকবে তার সাথে 2 যোগ করে 4 ভাগ করে যেটা আসবে সেটা নিতে হবে। কোমর এখানে আছে আমার 30 ইঞ্চি, তার সাথে 2 যোগ করলে 32 ইঞ্চি, 4 ভাগ করলে হচ্ছে 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি নিয়ে 2 ইঞ্চি আবার এক্সট্রা নিতে হবে সাইডে। এবার চলে আসি হিপে। হিপ আছে এখানে 37 ইঞ্চি, তার সাথে 1 যোগ করব 38। 38কে 4 ভাগ করে দেবো। 4 ভাগ করে আসলো 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চিতে দাগ দেবো, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নেব। এরপর শেপ কাট স্কেল দিয়ে যে দাগগুলো টেনে নিয়েছি, সেই মেন যে দাগগুলো সেগুলো প্রথমে শেপ দেবে, তারপর এক্সট্রা দাগটাকে শেপ দিয়ে নেবে। আর এই যে কোনাটা দেখতে পাচ্ছি এখানটা হাতের সাহায্যে রাউন্ড শেপ করে দেবে, না হলে পরে সেলাই করার সময় গুটিয়ে থাকবে, ফিনিশিংটা ভালো আসবে না, যে কারণে হালকা রাউন্ড দিয়ে দেবে। এখান দিয়ে 1 ইঞ্চি নেবে, সাইডের চুড়িদারের যে সাইড ফাড়া হয় সাইড ফাড়ার জন্য 1 ইঞ্চি। এবার একটু তুলে ওপরের দিকে তুলে নিলাম, কারণ তোমার দেখতে অসুবিধা হবে। তো লম্বার মাপটা নিতে হবে, যে ঝুলের মাপটা যা থাকবে তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা। এখানে আমার ঝুল আছে 42 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা 43.5 ইঞ্চি নিতে হবে। আর
এরপর আমাদের ঘেরের মাপটা নিতে হবে। কামিজের যে ঘেরটা থাকে, ঘের কে কতটা নেবে, তো ঘের এই যে মাপটা নিয়েছি আমরা, হিপের মাপ 9.5 ইঞ্চি, এর সাথে 1 ইঞ্চি এক্সট্রা করে আমাদের ঘেরের মাপটা নেব। 10.5 ইঞ্চিতে ঘেরের মাপটা নেব, আর তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নেব সাইডে। এই দাগ দুটো তারপর একসঙ্গে করে দেব। ঘেরের মাপ আর হিপের মাপের লাইন দুটো একসঙ্গে টেনে দেব। তারপর যে দাগটা টেনেছি, তো সেই দাগ বরাবর, ড্রয়িং বরাবর কেটে ফেলতে হবে। ড্রয়িং বরাবর তোমরা কেটে ফেলবে। এরপর গলা তো তারপর তার জন্য 1/2 ইঞ্চি উপরে একটা মার্ক দিয়ে নেবে। আর এখানে গলা নিয়েছি 3 ইঞ্চি, কাঁধের পুটের কাছে নিয়েছি 3 ইঞ্চি, আর নিচটা নিয়েছি মানে গলার যে পিছনের গলাটা লম্বাটা নিয়েছি 3.5 ইঞ্চি। এটা যেহেতু ইয়ার গলা হবে তাই 3.5 ইঞ্চি পেছনের গলাটা নিয়েছি। এরপর চৌকো বক্স করে একটা স্কেলের সাহায্যে, এরকম স্কেলের সাহায্যে শেপ দিয়ে দেবে। দেওয়ার পর 2 সুত মতো কাপড়, 2 সুত মতো কাপড় বেশি নিতে হবে সামনের দিক দিয়ে। আর যে 2 সুত কাপড়ের মতো বেশি নিলে সেখান দিয়ে কাঁচি দিয়ে কেটে আসবে, কারণ সেলাই মার্জিনের জন্য 2 সুত বেশি নিতে হয়। তো গলাটা কাটার পর দেখো এরকম দেখতে এসছে। এরপর সামনের গলাটা কেটে নেব। সামনের গলা কাটার জন্য সেম উপর থেকে 1/2 ইঞ্চি টেনে নেবে। তারপর থেকে কাঁধের কাছে নেবে 3 ইঞ্চি, আর লম্বাটা নিয়েছি 6.5 ইঞ্চি। কাঁধে নিয়েছি 3 ইঞ্চি, লম্বাটা নিয়েছি 6.5 ইঞ্চি। নেওয়ার পর চৌকো একটা বক্স করে দেবো। আর নিচটা যদি 3 ইঞ্চি, উপরে যেমন 3 ইঞ্চি নিয়েছি, নিচটা যদি আরেকটু মানে ছড়ানো গলা চাই তাহলে 3.5 ইঞ্চি নিতে হবে, 1/2 ইঞ্চি মতো বেশি নিতে হবে। তো উপরে 3, নিচে 3.5 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পর চৌকো বক্স করে দিলাম। তারপর এটা ভি শেপ হবে, তো রাউন্ডের মধ্যে একটা ভি শেপ করে দেবো। রাউন্ডের মতো একটা ভি শেপ করে দেব, এবং এটাতেও সামনের দিকে কাপড় 2 সুত মতো কাপড় বেশি রাখতে হবে। পরে সেলাই করার পর ঠিকঠাক এসে যাবে, 2 সুতটা তখন মেকআপ হয়ে যাবে। আর কাটিং করার সময়ও ঠিক 2 সুত যেটা বেশি নিয়েছে ওই দাগটা বরাবর কাটবে, কখনোই আগেরটা দিয়ে কাটবে না। যে 2 সুত এক্সট্রা নিয়েছে সেই 2 সুত এক্সট্রা দিয়ে কাটবে। তো দেখো এরকম এসছে। আর গলা পট্টি দুটো অবশ্যই তোমরা রেখে দেবে, ফেলে দেবে না। যে গলার দুটো পট্টি বেরিয়েছে ওটাকেও রেখে দিতে হবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে, পরবর্তী ভিডিওর জন্য দেখা হচ্ছে পরে।